আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমরা ঘুরতে আসলাম গোলাপ বাগান। আজকে আমরা আপনাদের গোলাপ বাগানের পুরোটা স্টেপ বাই স্টেপ পুরোটা ঘুরে দেখাবো আপনাদেরকে। তো এখন আমরা শুরু করব গোলাপ বাগানের কিছু প্রথম ক্ষেত যেগুলো এখনও গোলাপ ধরে নাই, এগুলোর মাথা কাইটে রাখছে। এগুলো ফেব্রুয়ারি মাস থেকে গোলাপ ধরা শুরু হয়, এখনও গোলাপ ধরে নাই। তো আমরা দিকটা দেখতে পারতেছি, পুরা গোলাপ বাগানটা বিশাল বড়, মাঝে মাঝে বসার জন্য সুন্দর জায়গা আছে। এখন তো দুপুর টাইম, কেউ আসে না, বিকাল টাইমে অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য। এদিকটা দেখতে অনেকটা আগের কালের মতো দেখতে, সুন্দর টং বানিয়ে রাখছে। জায়গায় জায়গায় তারা বসে গোলাপ বিক্রি করে বিকাল টাইমে। দেখুন এই গোলাপ গাছগুলো, মাঝে মাঝে কয়েকটা গোলাপ দেখা যাচ্ছে, এখনও গোলাপ ধরার সময় হয়নি। সামনে ওই যে বসার জায়গা আছে সুন্দর, এই যে এদিকটা গোলাপ কয়েকটা ধরছে এই ক্ষেতে আমরা দেখতে পারতেছি। মাঝে মাঝে অনেকগুলো গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ, লাল গোলাপ, এরপরে আরও অনেক ধরনের গোলাপ আছে এখানে। তো রবুল ভাই আজ গরুর সাথে খেলা করতে যাইতেছে। ওই যে রবুল ভাইরে দিচ্ছে একটা গোতা গরুতে, রবুল ভাই হাসতেছে, আবার নাকি যাবে, এবার নাকি সে পারবে, বলতেছে খুব যে আমি এবার পারবো, গরুর দুধ দেওয়াবো যে, এটা বলতেছে। তো দেখা যাক রবুল ভাই এবার কী পারে, আমরা দেখতে থাকি। রবুল ভাই যায় না, গোতা খাইবেন আবারও, কে কার কথা শুনে আবার গেল, দেখি কি হয়। যাক, যাই 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 যাই, দিব। এই যে দিচ্ছে একটা গোতা, যা কেমন লাগে। তো ভাই আমরা চলে আসলাম মাঠের মাঝখানে, একটা সামনে নদী, আমরা নদীতে যাব এখন। দেখি গ্রামের অনেক লোকেরা নদীতে গোসল করতে আসে, মাছ ধরতে আসে। তো আমরা দেখি মাছ ধরা দেখবো আজকে। সামনে গিয়ে সামনে নদী, এদিকে নদীতে যাওয়ার আগে আরেকটা গরু দেখছে তারা, আবার লাফাইব। এখন দেখি এই গরু নাকি মোহাম্মদ ভাই দেখতেছে, এই গরু নাকি সে শুয়ে দেখাইব। গরুর কিন্তু ভাই গলায় রশি নাই, বুঝছেন ভাই। গরুর মালিকটা পাশে বসে আছে, বলছে যে গোতা দিব না নাকি, দেখি কি হয়। তারা দুইজনেই গেছে গরুটাকে আজকে ধরবো, দেখি কি হয়। দেখা যাক গরুটা শান্ত মনে হইতেছে, কিছু বলবো না। তো সে শুয়ে দেখাইছে, তার নাকি সফল বলতেছে, সফল। আচ্ছা ভাই চলে আসেন। গরু গরুটা অনেক শান্ত, এই গরুটা খুব ভালো আছে। এখন আমরা সরাসরি চলে যাব নদীর পাশে। তো যাইতেছি নদীর পাশে, দেখি কি দেখা যায়। নদীর ওয়েদারটা, এই যে নদীতে জাল ধরা, এখন তারা মাছ ধরবো। দেখি মাছ উপরে নিয়ে আসবো, কি মাছ ধরছে তারা। মাছগুলো উপরে নিয়ে আসতেছে, আর ওদিকে এক ভাই বড়শি দিয়ে মাছ ধরতেছে। দেখি তার কাছে যায় আগে, এই মাছগুলো দেখি কত ধরনের মাছ ধরছে তারা, দেখতে থাকি। চলেন ভাই মোহাম্মদ ভাই, মাছগুলো উপরে নিয়ে আসতেছে। চিংড়ি মাছ নাকি না, বলতেছে গুড়া মাছ। গুড়া মাছগুলা অনেক কচুরি পানা দেখা যাইতেছে, একটা কাঁকড়াও দেখা যাইতেছে, ছোট ছোট মাছ, গুড়া মাছ ধরছে এখানে। তারা সবাই মিলে মাছ ধরতেছে, তাদের দুজন মহিলা আর দুজন ছেলে, ওরা মাছ বাঁচতেছে এখান থেকে, ভালো মাছগুলা বাইসা বাইসা রাখতেছে বিক্রি করার জন্য।
ফাইনালি এখন আমরা বসিওয়ালার কাছে চলে আসলাম। সে ছিপ দিয়ে বসি দিয়ে মাছ ধরতেছে। দেখি বাইকে জিগায় দেখি কি মাছ ধরতেছে। ভাইয়া কি মাছ ধরতেছেন? ও, মাছ পান নাই এখনো? ভাইয়া বলতেছে সকাল থেকে এই পর্যন্ত মাছ পাই নাই, আজকে ফার্স্ট টাইম আইছে মাছ ধরার জন্য। তো এখনো মাছ পাই নাই, তো আশায় আছে মাছ নাকি পাবে। তো আমরা একদিন আসবো এখানে মাছ ধরতে বসি দিয়ে। চলেন তাহলে আমরা আজকে সামনের দিকে আগাই। এদিকে সে মাছ ধরুক, মানুষ আসলে মাছ আবার পালাই যায়, ধরতে পারে না। চলেন আমরা যাই। আজকে অনেকটা ঘোরা হলো, পুরো গোলাপ বাগান, নদী, গোলাপ বাগান পুরাটাই ঘোরা হলো। এখন আমরা যাওয়ার জন্য রওনা দেই। ফাইনালি আমাদের আজকে ঘোরা শেষ, আজকের মতো বিদায়। আমরা আজকে চলে যাচ্ছি, তো চলেন, গুড বাই।